তিনি ছিলেন রাজা সুচন্দ্র। পরবর্তীকালে আবার তিনি সাধনা করার জন্য জন্মগ্রহণ করলেন। নাম হলো তার বৃষভানু রাজা। আর বৃষভানু রাজা রূপে যখন জন্মগ্রহণ করলেন, এবার আর নারায়ণের তপস্যা করছেন না, এবার তপস্যা করছেন সৃষ্টিপতি ব্রহ্মার তপস্যা। ব্রহ্মাজির তপস্যা করতে করতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হলেন, ব্রহ্মা বললেন, বলো তুমি কি চাও আমার কাছে? তখন বৃষভানু রাজা বললেন, শোনো, আমি কি চাই জানো? আমি তোমার কাছে কিছু চাইবো না। আমি তোমার কাছে যদি কিছু জাগতিক বস্তু চাই, তাহলে তো তা আমাকে জগতেই ফেলে রেখে যেতে হবে। হ্যাঁ, আমি যার কাছে চাইবো, আমার তার কাছে আগে থেকেই চাওয়া আছে, কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছেন। তাই আজকে তো আমি সেখানে যেতে পারছি না, তোমার তো সেখানে অবাধ বিচরণ। তুমি শুধু একবার তার কাছে গিয়ে তাকে মনে করিয়ে দাও, তিনি কি আমার কথা ভুলে গেছেন? বলি, কে তিনি? বলে, তিনি হলেন মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণ। তাকে কন্যা রূপে পাবার বাসনা করেছিলাম আমি। সে কি কথা, কন্যা রূপে পাবার বাসনা করেছিলে তুমি? তাহলে তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? বললেন, আমি স্বয়ং সূর্যদেব। অংশাবতারে জন্ম হয়েছে মোহিনী রূপী নারায়ণকে আমি কন্যা রূপে পাবো বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন করজোর করে বলছে, ওগো রাজন, আজকে কি অপরাধ করেছি গো আমি? সেই দিন আমারও মনে যদি এই বাসনা জাগতো, আমিও হয়তো নারায়ণকে কন্যা রূপে পেতাম। তবে তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠে আমি গেলেও আমি আবার আসবো এই বৃন্দাবন মাঝে। ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে একটা বাড়ির জন্য দর্শন করার তরে এই বৃন্দাবনে আমি পর্বত রূপে সাধনা করে যাব। আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখায়ে দিও, হরি ভজন শিখায়ে দিও, হরি ভজন শিখায়ে দিও। আমি আর যে কিছু চাই না রাজন, হরি ভজন শিখায়ে দিও। আর তো কিছু চাই না রাজন, আমার তবেই জনম ধন্য হবে। তো কিছু চাই না রাজন, মানব জনম ধন্য হবে। তো কিছু চাই না রাজন, মানব ধন্য হবে। মানব জনম ধন্য হবে। আর তো কিছু চাই না রাজন, আমায় হরি ভজন শিখায়ে দিও। ছুটতে ছুটতে সৃষ্টিকর্তা ব্রহ্মা চললেন সংবাদ নিয়ে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে উপস্থিত হলেন। নারায়ণ দর্শন পেয়ে বললেন, বলো বলো সৃষ্টিপতি কি চাও? প্রভু, তুমি একজনকে কথা দিয়েছিলে তার কন্যা রূপে তার ঘরে যাবে বলে, সে কথা কি তুমি ভুলে গেছো? প্রভু নারায়ণ ছলনা করে বলছেন, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মোহিনী রূপ ধারণকারী নারায়ণেরও মন যিনি মোহিত করতে পারেন, সেই পরমা প্রকৃতি রূপে আমি যাব তার ঘরে। বেশ, তুমি তাকে বলে দাও, আমি অচিরেই তার ঘরে গিয়ে দর্শন দেব কন্যা রূপে। ব্রহ্মাজিকে তো বিদায় দিলেন, কিন্তু ভগবানের মনে মনে বাসনা জাগলো, এবার আমি কি করতে পারি? মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন, সেই রূপে আমাকে কন্যা রূপে যেতে হবে রাজার ঘরে। তাই কিভাবে যাব? ভগবানের মন মোহিত করা কি এত মুখের কথা মাগো? স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি যার চরণ সেবায় রত আছে, সত্য যুগ থেকে চরণ সেবা শুরু করেছে, কখন যে কলিযুগ এসে গেছে তিনি নিজেই জানেন না। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, তার মন মোহিত করার সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নারীর আছে বলুন তো? হ্যাঁ, তাই তো ভগবান চিন্তায় পড়লেন। আর চিন্তা করতে করতে তিনি বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। যেমন আমরা যখন কোথায় খুব টেনশন হয়, আমরা ওই যাকে বলে পাই চাই চলাফেরা করি না, ওই চলতে চলতে দেখবেন মাথায় একটা বুদ্ধি খেলে যায়।
তাই আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান তিনিও বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। আর বিচরণ করতে করতে হঠাৎ ভগবানের নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি একটি মণিখচিত স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। আর নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি যেই নয় মণিখচিত স্তম্ভের মধ্যে প্রতিস্তম্ভে দর্শন করেছেন অমনি ভগবান আপন মাধুর্য হরে আপনার মন, আপনার আপনায় আপনি চাহে করিতে আলিঙ্গন। করিতে আলিঙ্গন। কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, তিনি বা চিত শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। শক্তিয়া। সচ্চিত আনন্দ হলো কৃষ্ণের স্বরূপ। সেই সচ্চিত আনন্দের মধ্যে থেকে, আনন্দ অংশ থেকে তিনি একজন পরমা প্রকৃতিকে সৃষ্টি করবেন আজকে। সেই তত্ত্বটা আপনারা ভালো করে বুঝে নিন।